আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঙিন পাখি চ্যানেল থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা ড্রোনের সাহায্যে পুরো সুরেশ্বর দরবার শরীফ দেখব। আসলে উপর থেকে দরবার শরীফ কীরকম লাগে দেখতে আজকে আমরা দেখব। আসলে অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পুরো দরবার শরীফটা দেখা যাচ্ছে এবং চারপাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই দরবারে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির বাবার মাজার এবং তার পীর ও মুর্শিদ কেবলা হজরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহর মাজার রয়েছেন এবং হজরত নুরি শাহ কেবলার মাজার রয়েছে, হজরত বাবা জালাল নুরি কেবলার মাজার রয়েছে এবং হজরত বাবা জালাল নুরি সুরেশ্বরী রহমতুল্লাহের সন্তান, 5 সন্তান, তাদের আস্তানা শরীফ রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি জানু বাবা সুরেশ্বরী রহমতুল্লাহের মাজারে ঢোকার প্রথম গেট হজরত কলিম শাহ রহমতুল্লাহ আলাইহি। জানু বাবার মাজারে গম্বুজ দেখা যাচ্ছে এবং সুরেশ্বর দরবার শরীফে দেখা যাচ্ছে 5 তারার নিশান উঠছে, সবুজ নিশান। আমরা যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, চতুর্দিকে অসাধারণ লাগছে, অনেক সুন্দর দেখাচ্ছে এবং পদ্মা নদীটাও দেখা যাচ্ছে সুরেশ্বর দরবার শরীফে মাজার গেছে। একটা সময় এই নদী ভীষণ ভাঙ্গন দেখা গেছে, তো এখন নদী শান্ত আছে। নদীতে বাঁধ দেওয়ার কারণে ভাঙ্গন কিছুটা কমেছে। তো ওপর থেকে পুরো দরবার শরীফটা দেখা যাচ্ছে। যতটুকু সম্ভব হয়েছে জোগাড় করেছি আপনাদের দেখানোর জন্য। যদিও ভিডিওটা আমি করি নাই, শাহিন নুরি টিভি চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়েছি। হজরত শাহিন নুরি বাবার টিভি চ্যানেল থেকে তিনি ড্রোনের মাধ্যমে কষ্ট করে ভিডিওটা করেছেন, আসলে দেশবাসীকে দেখানোর জন্য। জানু বাবার দরবার শরীফ আছে, থাকবে চিরকাল। এখানে একটা বকুল গাছ আছে যেখানে জানু বাবা বসতেন, বাবা জালাল নুরি বসতেন। ওই গাছের এক পাশে এমন একটা জায়গা আছে যেখানে বসলে মনে হবে যে এয়ার কন্ডিশন লাগানো আছে। ওইখানে স্বয়ং আল্লাহর ওলি বসেছেন, অবস্থান নিয়েছিলেন, এই জন্য তার রহমত ওইখানে নাজিল হয়েছে এবং
আমরা হয়তো অনেক ছোট, আমরা জানি না সেই জায়গাটা কোন জায়গায়। তবে এখানে এমন একটা জায়গা আছে, বাবা বেলাল নুরি রহমতুল্লাহ বলেছিলেন যে বট গাছের নিচে, বট গাছ না, বকুল গাছ, এই বকুল গাছের নিচে এমন একটা জায়গা আছে যেখানে বাবা জালাল নুরি ভক্ত আশিকার নিয়ে বসে তার মূল্যবান বাণী ভক্তদের মাঝে পেশ করতেন, শোনাতেন তাদের। তিনি সেই স্থানে অবস্থান করতেন, সেখানে মনে হয়েছিল এয়ার কন্ডিশন ফিট করা আছে। এই বকুল গাছের নিচে এমন একটা জায়গা আছে, সেখানে অনেক বছর হয়েছে বকুল গাছটা, তবে উপরে ডালার পাতাগুলো ঝরাজীর্ণ হয়ে গেছে, নিচের ডালগুলো এখনো সতেজ আছে, ভালো আছে। জানি না উপরের ডালগুলো কি আবার সতেজ হয়ে নতুন পাতা গজাবে কিনা, দয়াল ভালো জানেন। তবে নিচের ডালগুলো এখনো ভালো আছে, নতুন পাতা গজায় এবং সতেজ আছে। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের পুরো দরবার শরীফটাকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি আপনাদের ভালো লাগে আমার এই ছোট্ট পেজটি ফলো করবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলকে ধন্যবাদ। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।